রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের মিথ্যা সংবাদ প্রচার দাবি অভিযুক্তদের। এখন দেখবেন কেআইটিভি সংবাদ। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মতলব মাঝি বাড়িতে ক্ষমতার দাপটে বসতবাড়ির যাতায়াতের পথ বন্ধের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। অভিযুক্ত মোহাম্মদ বারেক কামাল ও মোহাম্মদ শৈজলের দাবি, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে। অভিযুক্ত মোহাম্মদ শৈজল জানান, আমরা আমাদের নিজস্ব কেনা ও রেকর্ডীয় জায়গায় টয়লেট নির্মাণ করেছি। কারো চলাচলের কোনো পথ বা রাস্তা আটকানো হয়নি। সংবাদে যেভাবে বলা হয়েছে যে পরিবারটি গৃহবন্দী বা যাতায়াতের পথ পুরোপুরি অবরুদ্ধ, বিষয়টি একেবারেই সত্য নয়। ওই পরিবারের সদস্যরা আগে যেভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করত, এখনো ঠিক সেভাবেই চলাচল করছে। তিনি আরো বলেন, সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করতেই একটি পক্ষ সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে এই ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা এই ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, এই বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।